আবাস দুর্নীতির প্রতিবাদ করা এবার তৃণমূল পঞ্চায়েত মেম্বারের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ অন্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি 1 নম্বর অঞ্চলের পুরো শিমুলতলা এলাকায়। ওই আহত ব্যক্তির প্রতিবেশী তিনি জানাচ্ছেন, শেখ আব্বাস উদ্দিন নামক ওই ব্যক্তি তার মুরগির দোকানে কাজ করছিল আজ সন্ধ্যায়। সেই সময় হঠাৎ করেই বেশ কয়েকজন ছেলে গিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন এবং তারা সকলেই তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত আছেন বলে ওই প্রতিবেশী জানান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসেছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে রইল বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘটনা স্যার সারা আমি তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী শেখ আব্বাস উদ্দিন। আমি ইন্দাবাসে টাকা তোলাবাজি করছি, সবাই কিছু মস্তান আছে গ্রামেতে। আমি বাড়ি বাড়ি প্রতিবাদ করার জন্যে এবং মিডিয়া করার জন্য আমাকে রাত্রে দোকানে আমি মুরগি রেডি করছিলাম। আমাকে হঠাৎ স্টেপ আমি বুঝতেই পারিনি 10-15 জন বাইরে থেকে লোক নিয়েছে। খালি বুকে আর মাথায় মার, কিছু না। আপনি বৃন্দাবনের টাকা যারা তুলছিল তাদের প্রতিবাদ করেছি স্যার, মিডিয়া করেছি বলে। ঠিক আছে, কিসে করে মেরেছে? শুধু বুকে ঘুষি আর মাথায় ঘুষি, আর কিছু মেরেছিল বলতে দোকানে মুরগি করছিল, তাই 10-12 জন ছেলে গিয়ে মদ ফদ খেয়ে গিয়ে মারধর আরম্ভ করে। কারা তারা? টিএমসির লোক। টিএমসির লোক? তাহলে ইনি কি করেন? ইও টিএমসি করে, কিন্তু মুরগি করছিল। ইনার স্ত্রী কি মেম্বার? এই কি করছিল উনি ওখানে? মুরগি জবাই করছিলেন। কোথায় ওটা? ওটা পুরাতে। হ্যাঁ, পুরা সীমান্তলায়। ইনার নাম কি? আব্বাস উদ্দিন। আর পঞ্চায়েত মেম্বারের নাম কি? জাহানারা বেগম। টিএমসির লোকেরাই মারধর করে? টিএমসির লোক শুধুই মারধর করতে লাগে? আপনার নাম? প্রতিবেশী? দেখুন, এই দুদিন এরকম একটা এই আবাস প্লাসের টাকা নিয়ে একটা উত্তেজক পরিবেশ আছে, মিডিয়া হয়েছে। টাকা ঢুকছে তো? টাকা ঢুকছে, প্রশাসন তৎপর। প্রশাসন একটা ওই জোনটাতে আরাকুল 7 মাসা ওই জোনটাতে একটা উত্তেজনা প্রবল আছে। তো কিছু মানুষ অভিযোগও করেছে, আমরাও গিয়েছিলাম, মানুষকে আশ্বস্ত করছি। তো ওই মেম্বারও মানুষকে আশ্বস্ত করেছে। হ্যাঁ, তো আজকে হঠাৎ ওর একটা মুরগির দোকান আছে, আপনার হচ্ছে ওই পুরোর ওখানটায় একটা মুরগির দোকান আছে। তো ওখানে দোকান চালাচ্ছিল, এমন সময় কয়েকজন এসে নাকি ওকে তৃণমূলের লোকজন মারে। সেটা আমি বলতে পারবো না, ও বলতে পারবো। এখন অসুস্থ চিকিৎসা চলছে, কে কি মেরেছে না মেরেছে ওই বলতে পারবে। তো আমরা এসেছি ওরা একটা চিকিৎসা করার জন্য, ভর্তি করে দিয়ে আমরা দেখি। আপনি অভিযোগ জানাবেন তো? অবশ্যই, অভিযোগ তো অবশ্যই কমপ্লেন হবে। আপনি অঞ্চল সভাপতি ওই অঞ্চলে? হ্যাঁ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।